আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ লাইভে। পঞ্চম সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে এবং সকাল ৮টা থেকেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজকে উৎসব মুখর পরিবেশে মানুষজন তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং 4,87,000 ভোটার এই সিলেট সিটি কর্পোরেশনে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। যদিও প্রায় 10:30টার মতো বেজে গেছে এবং এই 10:30টার মধ্যে এখনো পর্যন্ত কিন্তু খুব একজন মানুষজনের উপস্থিতি আমরা লক্ষ্য করিনি। একটু কথা বলার চেষ্টা করব। আজকের এই ভোটের দিনের চিত্রটা কেমন দেখছেন? মানুষের জনগণের মানে ভোটের প্রতি তেমন একটা আগ্রহ নাই এবং ভোট সেন্টারের লোক নাই, খালি। এটা কেন হয়েছে মনে করেন? তা তো বলতে পারবো না কেন। এটা হইল গিয়া ওই যে বিরোধী দল নির্বাচন না একতরফাভাবে নির্বাচন, এর কারণে এগুলা। আপনারা তো অনেকগুলো নির্বাচন দেখেছেন। আমি নিজে নির্বাচন, আমি ভোটার, কিন্তু আমি নিজে ভোট সেন্টারে যাই না, ভোট দিব না। কাকে দিব? কোথায় আপনার ভোট? আমার এই সেন্টারে আমার ভোট। এখানে কত ভোটার আছেন এখন? বলতে পারি না সঠিক। কত সংখ্যক ভোটার এই সেন্টারটিতে আছেন বা আপনি এখনো পর্যন্ত কি পরিমাণ ভোটার ভোট দিয়েছেন? আমার মনে হয় না 60-70 উঠতে হয় না, এখন হবে না। 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং নারীরাও কিন্তু ভোট দিয়েছেন এবং ভোট দিয়ে তারা যাচ্ছেন এবং অনেকেই বলছেন যে আসলে প্রত্যাশিতভাবে যেরকম ভোটারদের উপস্থিতির ব্যাপারটি সেটা কিন্তু দেখা যাচ্ছে না। আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। কেমন দেখছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের আজকে? মোটামুটি শান্তি শৃঙ্খলাভাবে ভোট হচ্ছে। ভোটার উপস্থিতি কম, আস্তে আস্তে ভোটার উপস্থিতি বাড়বে আশা করি। ভোটটা খুব সুন্দর এবং শান্তি শৃঙ্খলাভাবে হচ্ছে। ভোটে তেমন উত্তাপ নাই, এই কারণ যাতে বিরোধী দল না থাকার কারণে ভোটটা খুব শীতলভাবে মানে হইতেছে। কোনো বিশৃঙ্খলা নাই, শান্তি শৃঙ্খলাভাবে উপস্থিত হয়ে তারা সুষ্ঠুভাবে ইভিএম, এই প্রথমবার সিলেটে ইভিএমের মাধ্যমে ওনারা ভোট দিতেছে। কিন্তু অনেকে ইভিএম সম্পর্কে তেমন অভিজ্ঞতা না থাকার কারণে অনেক সময় একটু বিড়ম্বনার শিকার হইতেছে। তবে আমাদের যারা এখানে আমাদের ভোট কেন্দ্রে যারা দায়িত্বশীল কর্মকর্তারা আছে, ওনারা হয়তো আমাদেরকে বুঝাই দিতেছেন কীভাবে ভোট দেওয়া। এই জন্য আমার মনে হয় এই পর্যন্ত 10% ভোট কাস্টিং হয়ে গেছে না সন্দেহ। তবে আস্তে আস্তে ভোটার উপস্থিতিও বাড়বে বলে আমি মনে করি। রেজাল্ট কি হতে পারে? রেজাল্ট কি হতে পারে আর বোঝা যাচ্ছে না, তবে ভোটের পরে বলা যাবে এটা কি হতে পারে। আমরা বোঝা যাচ্ছে না, কেউ প্রকাশ করতেছে, নীরব ভোট হয়ে যেতে পারে, নীরবভাবে। যে কাউন্সিলর পদপ্রার্থী যারা আছেন তাদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা। মেয়র পদে 8 জন আছেন এবং 8 জন কিন্তু তারা তাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমাদের সাথে আছেন এখানে অনেকেই কিন্তু ভোট দিতে এসেছেন এবং এই কেন্দ্রটি যে কিছুক্ষণ আগেই এখানে বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং সিলেট 1 আসনের সংসদ সদস্য ডক্টর A.K. আব্দুল মোমেন ঠিক এই জায়গাটিতে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি সিলেট সিটি কর্পোরেশনের বাসিন্দা এবং এছাড়াও কিন্তু আওয়ামী লীগের যারা গণ্যমান্য আছেন এবং সরকার দলীয় যারা মানুষজন আছেন তারাও কিন্তু তার সাথে তখন ছিলেন। দর্শক, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন, পঞ্চম সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটের পরিবেশ আমরা দেখানোর জন্য আপনাদের সাথে সিলেটের একদমই ব্যস্ততম একটা জায়গা যেটি বন্দরবাজার এলাকা, সেই বন্দরবাজার এলাকা থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। লাইভে সাউন্ড পাওয়া গেলে অবশ্যই সেটা কমেন্টস বক্সে লিখে জানাবেন এবং অবশ্যই লাইভটি শেয়ার করবেন। একটু কথা বলার চেষ্টা করব। নির্বাচনে ভোটের পরিবেশ কেমন দেখছেন? ধন্যবাদ। নির্বাচনের ভোটের কমিটি অনেক ভালো, সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ অবাধ নির্বাচনে হচ্ছে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আছে। আমরা বিশ্বাস করি অবাধ ও সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে প্রতিটা নির্বাচন সুষ্ঠু অবাধ হচ্ছে। এই নির্বাচন অবাধ হবে এবং জনগণের উপস্থিতিতে প্রমাণ করে কোথাও কোনো বিশৃঙ্খলা নাই, কোনো সংঘর্ষ নাই, শান্তিপূর্ণভাবে জনগণ ভোট দিচ্ছে, ভোটাররা ভোট দিচ্ছে। এমনিতে তো বৃষ্টির একটা বাধা অনেকেই চিন্তা করেছিলেন, কিন্তু আজকে সকাল থেকে না, এটা শুভ লক্ষণ। অনেক দিন বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে কিন্তু বৃষ্টি হয় নাই এবং আমরা নৌকার পক্ষে আছি। জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী আনোয়ার জামানের পক্ষে জনগণ ভোট দেবে। আগামী নির্বাচনে সুষ্ঠু নির্বাচনে সুন্দর সিটি কর্পোরেশনকে স্মার্ট সিটি কর্পোরেশন করার লক্ষ্যে আনোয়ার জামানকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। ভোটের ক্ষেত্রে মানুষজনের কোনো অসুবিধা হচ্ছে কিনা? এটা খুব সুন্দর সিস্টেম। যাদেরকে জিজ্ঞেস করেছে সবাই বলেছে খুব দ্রুত এবং সুন্দরভাবে ভোট দেওয়া যাচ্ছে। এটা আগের পদ্ধতি থেকে এটা অনেক ভালো বলে অনেকেই বলেছেন। অনেক ধন্যবাদ। দর্শক, ইভিএম এর পদ্ধতি সম্পর্কে আসলে ব্যাপারে খুবই কৌতূহলী
এবং এই যে বিষয়টি হচ্ছে সিলেটে আমরা 190টি কেন্দ্র আছে এবং 190টি কেন্দ্রের মধ্যে যে প্রশাসন যে বিভাজন করেছেন তারা 132টি কেন্দ্রকে কিন্তু তারা গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে বিবেচনা করেছেন এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে দর্শক একটু আসলে সিগন্যাল জনিত সমস্যার কারণে যেটা বলছিলাম আসলে সিলেট সিটি কর্পোরেশনে 190টি ভোট কেন্দ্র আছে এবং 190টি ভোট কেন্দ্রের মধ্যে 132টি ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করা হয়েছে এবং এই 132টি ভোট কেন্দ্রে মূলত আসলে সীমানা বিভাজন না থাকা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে যে বিষয়টি আছে দ্বন্দ্বের যে আশঙ্কা এসব বিবেচনা করে আসলে 132টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়েছে। সিলেট শহরে কিন্তু পুলিশ সদস্য যেটা বলতে চাচ্ছিলাম প্রায় 2500-এর উপরে পুলিশ সদস্য 42টি যে ওয়ার্ড আছে সেই 42টি ওয়ার্ডে তারা তাদের দায়িত্ব পালন করছেন। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব যে আসলে এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটের পরিবেশটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে, কেমন দেখছেন ভোটের পরিবেশ? এখন পর্যন্ত আমরা সুষ্ঠু ভোটের পরিবেশ দেখছি, আশা করছি এইভাবে সুষ্ঠু থাকবে পরিবেশ। উপস্থিতি কি অন্যান্য সিটি কর্পোরেশন নির্বাচনে যে 11টার মধ্যে যেরকম ভোটারদের বেশি লাইন দেখা যায় এটা কি একটু কম কিনা বা তুলনামূলক কম দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে, এখন পর্যন্ত কম। আর কি কারণ হতে পারে এটার? আসলে মানুষের ভোটের প্রতি বিতৃষ্ণা এবং ইভিএম নতুন একটা যে যার জন্য হয়তো কম হতে পারে এটা মনে করতেছি। ইভিএম এর ভোটদান তো অনেকেই বলছেন যে এটা সহজ বা এটা, কিন্তু আমাদের জন্য এটা নতুন হওয়ার কারণেই মূলত হয়তো হতে পারে। এটা কেমন সংখ্যক ভোট কাস্ট হতে পারে সারাদিনে আজকের এই 11টা পর্যন্ত চিত্র দেখে মনে হচ্ছে? না, হয়তো আর একটু পরে হয়তো বাড়তে পারে। মানুষ হয়তো ওয়েদারের জন্য অপেক্ষা করতেছে কি বৃষ্টি আসে কি না। অনেকেই নানাভাবেই নানা ধরনের মন্তব্য করছেন। আসলে যারা যেভাবে আসলে ভোটটি দেখছেন সেভাবেই কিন্তু তারা তাদের বক্তব্য দিচ্ছেন। আমরা মানুষজন যারা ভোট দিয়ে বের হয়ে আসছেন তাদেরও কথা শোনার চেষ্টা করব, যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। আসলে ইভিএম এ ভোটের বিষয়টি, আপনারা কি ভোট দিয়েছেন? আপনি কি ভোট দিয়েছেন? আচ্ছা, ভোটারদের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে ইভিএম এর মাধ্যমে ভোট দেওয়ার বিষয়টি কতটুকু আনন্দদায়ক সেটাও কিন্তু বা কতটুকু ডিফিকাল্ট আছে সেটাও একটু জানার চেষ্টা করব। যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন, পঞ্চম সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন 2003 সালে সিলেট সিটি কর্পোরেশন 2002 সালে আসলে প্রতিষ্ঠিত হয় এবং 2003 সালে প্রথম নির্বাচনটি অনুষ্ঠিত হয় এবং সময়ের ব্যবধানে 20 বছর পরে আজকে কিন্তু পঞ্চম সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা দ্বারপ্রান্তে চলে এসেছি এবং দেখানোর চেষ্টা করছি সিলেট সিটি কর্পোরেশনের যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোর চিত্র দেখানোর চেষ্টা করছি। মানুষজনের যে বক্তব্য আছে সেই বক্তব্য কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। একটু কথা শোনার চেষ্টা করবো যে আসলে ভোটের পরিবেশটা কেমন দেখছেন? মোটামুটি ভালো। কোন ধরনের বিশৃঙ্খলা? না, কোনো বিশৃঙ্খলা। আপনার ভোট কোথায়? আমার এই সেন্টার। এখানে ভোট দিয়ে দিয়েছেন? জি। কেমন লাগলো ইভিএম এ ভোট দিতে? ভালো। ইভিএম এ ভোটদানের পদ্ধতিটা ঠিক কেমন মনে হলো? না, ভালো মনে হচ্ছে। সহজ? জি সহজ। ওভারঅল প্রত্যাশা কি আসলে যারাই নির্বাচিত হয়ে আসবেন তাদের প্রতি প্রত্যাশা কি থাকবে? তারা ভালোভাবে কাজ করবে, জনসাধারণ জন্য কাজ করবে, রাস্তাঘাট উন্নয়ন করবে, এইটাই। দর্শক, আজকের এই দিনেই কিন্তু আগামী 5 বছর সিলেট সিটি কর্পোরেশনে কারা নেতৃত্বে থাকবেন, ওয়ার্ডগুলোর এবং পুরো শহরের দায়িত্বে কারা থাকবেন সেই বিষয়গুলো কিন্তু আজকেই ক্ল্যারিফাইড হবে এবং এটাই মূলত বিষয়। আসলে নেতৃত্বে যারা আসবেন তারা যোগ্য নেতৃত্বের মাধ্যমেই কিন্তু মানুষজনকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা একজন ভোটারের সাথে কথা বলবো। ইভিএম এর ভোটটা তো আমাদের জন্য একদমই নতুন, তো কেমন লাগলো আসলে ইভিএম এর ভোটদানের পদ্ধতি সম্পর্কে একটু আমাদের দর্শকদের বলতে? ইভিএম এর ভোট আমার কাছে খুব ভালো লেগেছে। মনে হচ্ছে যে মাত্র 3 সেকেন্ডের মধ্যেই সব কিছু শেষ হয়ে হয়ে গেল এবং সবচেয়ে ভালো লাগছে আইডি কার্ড দিতেই যখন আমার ছবি চলে আসছে একটা স্যাটিসফ্যাকশন কাজ করছিল যে আমি ভোট দিচ্ছি। আর যখন যেটা আমার পছন্দের ভোটার ওনাকে দিচ্ছি সাথে সাথে বলছে আপনার ভোটটি কনফার্ম হয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং যারা মুরব্বী মানুষ আছেন ওনাদের জন্য অনেক ইজি হবে, সিল মারার চেয়ে এটা অনেক ভালো। রাষ্ট্রের ব্যয়ও কমেছে অনেকটা, কাগজ বা সিল এইগুলো বিষয়ে ঝুঁকিপূর্ণ ছিল। ওভারঅল নির্বাচনের পরিস্থিতি কেমন দেখছেন পুরো? আমার কাছে তো বেশ উৎসব মুখর মনে হচ্ছিল, যদিও আমি এখানকার ভোটার, আমি টিলাগড় থেকে আসছি শুধুমাত্র ভোট দেওয়ার জন্য এবং যখন আসলাম পুরো রাস্তায় মনে হচ্ছে সবাই নতুন কাপড় পরে ঈদের দিনের মতো সবাই খুব উৎসব মুখরভাবে ভোট দিচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, তরুণ ভোটারদের কিন্তু কথা শোনার চেষ্টা করছিলাম যে তরুণ ভোটাররা কি বলছেন। আরেকজন তরুণ ভোটার বলা চলে যে ইভিএম পদ্ধতিতে প্রথমবারের মতো সিলেট সিটি কর্পোরেশনে ভোট হচ্ছে, কেমন লাগলো ভোট দিয়ে?
এই প্রথম আমিও ভোট দিছি, আইডি কার্ড পাওয়ার পরে আর ভালো লাগছে। আপনি প্রথম ভোট দিয়েছেন, তাহলে তো আগে সিলের ভোটটা তো আপনি কখনোই পাননি, এটাই আপনার কাছে নতুন। ইভিএম ভোটের পদ্ধতি সম্পর্কে আমাদের দর্শকদের একটু বলুন যে আসলে কেমন। আগে থেকে অনেক সহজ যতটুকু শুনেছি, এখন হচ্ছে চোরাচার এরকম ভাবে ভোট নকল করে এগুলি হচ্ছে এখন হবে না আর কি, আমার কাছে মনে হচ্ছে। কেমন নেতৃত্ব প্রত্যাশা করেন যারা ভোটে জয়ী হয়ে আসবেন? আপনার প্রত্যাশা কি, যেহেতু আপনারা তরুণ প্রজন্মের প্রতিনিধি? আমার ইচ্ছা হচ্ছে সিলেটের যা যা উন্নয়ন করা সম্ভব এগুলি আগে করা উচিত, যেগুলি এখন ইমিডিয়েট না করলেই হচ্ছে না। আর হচ্ছে পরে হচ্ছে যেগুলি দরকার এগুলি আস্তে আস্তে করুক, কিন্তু রাস্তা উন্নয়ন বা ফুটপাতে এগুলি আগে করা উচিত আমার কাছে মনে হচ্ছে। ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? আপাতত খুবই কম মনে হচ্ছে, আরও পরে আসবে, এখন পর্যন্ত অনেক কম আছে আমার কাছে। অনেক ধন্যবাদ। দর্শক, একদমই তরুণ একজন ভোটারের কথা শুনছিলাম, যিনি প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং তিনি বলছেন যে আসলে খুবই সহজভাবেই এই ভোটাধিকার তিনি খুব দ্রুততম সময়ের মধ্যেই তার ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। আমরা যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব যে ভোটের সময় চলছে, আমরা আছি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের যে আদ্যপ্রান্ত সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এবং এই নির্বাচনে 4,87,000 ভোটার তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং এর মধ্যে কিন্তু প্রায় 2.5 লক্ষের উপরে কিন্তু নারী ভোটাররা আছেন এবং এই নারী ভোটাররা এবং তরুণ প্রজন্মের ভোটাররাই কিন্তু এই নির্বাচনে সবসময় তারা একটা পার্থক্য গড়ে দেন। এটাই কিন্তু একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়ায় দিন শেষে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের এখনকার পর্যন্ত সর্বশেষ তথ্য। দেখা হবে অন্য কোনো লাইভে, অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। খোদা হাফেজ।